দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি নবী আমার দেখিয়া আপনার প্রেমের রীতি কালেমা পড়লেন বেলাল সহিলেন কত সাবুকের জ্বালাতন আল্লাহর নবী সোনার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি নবী আমার কথা বলেন সুবহানাল্লাহ। যদি বাংলার জমিনে কেউ যদি নবীকে জীবনের জীবন বানাইতে চান আল্লাহর কোরআন সঠিক মতো ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীকে যদি জীবনের চাইতে জীবন বানাইতে চান আল্লাহর নবী নামাজ কায়েম করতে গিয়ে গায়ের থেকে রক্ত ঝরেছে আপনি নামাজ ছাড়তে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে মেরাজে যাইয়া 50 ওয়াক্ত নামাজ নিয়ে আইছেন। বলেন সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ আমার নবী নিয়ে আইছেন আল্লাহর কাছ থেকে। সুবহানাল্লাহ বলেন। কেন 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন? আল্লাহ ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন আসসালাতুল মিফতাহুল জান্নাত, নামাজ হলো বেহেশতের তালা খোলার চাবি। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ হলো বেহেশতের তালা খোলার চাবি। এ মুসলমান মা বোনেরা, অন্য অন্য ইবাদত বندگی করলে জান্নাত কামাই করতে পারবেন, কিন্তু চাবি ছাড়া তো তালা খোলা যাবে না। আর জান্নাত পৃথিবীর সবচাইতে দামি জায়গা হলো জান্নাত। ওই জান্নাতের মধ্যে আল্লাহ সবচাইতে মজবুত শ্রেষ্ঠ তালা লাগাইছেন। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ তালা জান্নাত, শ্রেষ্ঠ জান্নাতের তালাও শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ তাব চাবি দিয়ে আপনারে খুলতে হবে। কি চাবি? জান্নাতও শ্রেষ্ঠ। জান্নাতে যারা যাবে তারাও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। যারা জান্নাতে যাবে তারা কি? শ্রেষ্ঠ। আমরা আল্লাহর শ্রেষ্ঠ বান্দা। সুবহানাল্লাহ। খলিফা কার খলিফা? কার খলিফা বলেন? আমার মা বোনেরা, একটি গল্প করি। গল্প শুনবেন? গল্প শুনবেন? আমি আপনাদেরকে বলতে চাই, হায়াত থাকতে সোজা হইয়া যান, বাঁকা হইয়া চলবেন না। কথা বলেন ঠিক কিনা? একটি উদাহরণ দিব, বুঝে নিবেন। শয়তান আমাদের পিছু পিছু ঘুরতেছে ঈমান নষ্ট করার জন্য, জাহান্নামে পৌঁছানোর জন্য। আল্লাহ আপনাকে আমাকে প্রতিদিন কুদরতের হাতছানি দিয়ে 70 বার করে ডাকতেছেন। বলেন সুবহানাল্লাহ। কেমন করে ডাকতেছে? কুদরতি হাত দিয়া, হাতছানি দিয়ে ডাকতেছে আল্লাহ প্রতিদিন 70 বার। সুবহানাল্লাহ। আমি নিজেই সিলেটে মাহফিলে যাইতেছিলাম। সিলেট সুনামগঞ্জ, জায়গাটার নাম হচ্ছে চাতক। আমি গাড়িতে বসে আছি, এমন সময় আমার হঠাৎ করে আমার ব্রেনের মধ্যে, আমার অন্তরের মধ্যে একটি কথা জেগে উঠল। তার কারণ কথাটা কি? আমাদের জীবনটা তো কোরআন দিয়ে গড়তে হবে। কি দিয়ে গড়তে হবে? আমি দিন প্রচার করতেছি, দিনের শিক্ষা দিতেছি। আসলেও যদি এই কথাটা যদি আমার মা বোনদের কাছে বলতে পারি, 100 আমার মা বোনরা এই কথাটা কলিজার মধ্যে শেলের মতো গেঁথে যাবে। বলেন সুবহানাল্লাহ। মনে পড়ে গেল আমার একটি ছন্দ। মা বোনেরা গো, ওই ছোট্টবেলার থেকে ধুলা বালি নিয়ে খেলতাম না? সেই ছোট্টবেলা থেকে আমি দেখেছি আমার সামনে কত আমার মতো কত ছোট্ট ছোট্ট বাচ্চারা খুঁটি মুচি নিয়ে ওরা রান্না করতো, ধুলাবালি নিয়ে খেলতো, কচুর পাতা দিয়ে, কচুর ডাগো দিয়ে তরকারি বানাইতো, বিভিন্ন রকমের খেলনা কিনতো। ওই জায়গা থেকে আমি ওই সমস্ত ছোট্ট ছোট্ট, আমিও ছোট্ট, ওদেরকে ডাক দিতাম। একটা লাঠি হাতে করতাম, একটা পাটকাঠি, শোলাকাঠি হাতে করতাম, করে বলতাম তোমরা এখানে বসো, আমি তোমাদের শিক্ষক, তোমরা আমার ছাত্রী। ওখানে বসতাম, শিক্ষা দিতাম। বড় মানুষগুলো, মুরব্বীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতো। এরগুলো দেখে হাসে না? বলেন হাসে না? ছোট্টদের এই সিনারিগুলো দেখে বড়রা হাসে কি হাসে না? আমি ওদের বলতাম আমি বক্তা, তোমরা আমার শ্রোতা। ও মা বোনেরা, ওই ছোট্টবেলা থেকে গানের আসরে যাইতে পারতাম।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কণ্ঠ দিয়েছেন, গান গাইলে কোটি কোটি টাকা কামাই করতে পারতাম না। কোটি টাকা কামাই করার জন্য আসি নাই, মানুষের দিনের শিক্ষা দিয়ে আল্লাহর জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর রাস্তায় রওনা দিয়েছি। শোনার মা বোনরা শুন, আমার মতো কত মেয়েরা বিউটি পার্লারে যায়, আমার মতো কত মেয়েরা শর্ট কামিজ গায়ে দিয়ে রাস্তায় যায়, চুলগুলো ছেড়ে দেয়, করোনার ভয়ে মৃত্যুর ভয়ে মাস্ক পরে পর্দা করে না। কথা বলেন ঠিক কিনা বলেন? কত শ্বাস পোশাক করে গমা, ইচ্ছা মতো চলাফেরা করে, মাথায় কাপড় দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার। ওরে আমার বান্দারে, তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার স্বামী সন্তানকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার প্রতিবেশীকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার দেশবাসী গ্রামবাসীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এ আমার বান্দিরে, দেখো কোন মেয়েটা বেপরদায় চলতেছে, ওকে পর্দার দাওয়াত দাও, কোরআনের দাওয়াত দিয়ে দিনের পথে পর্দার ভিতরে নিয়ে আসো। একটা বেপরদা নারীকে যদি কোরআনের রাস্তায় ডাক দিয়ে যদি পর্দাওয়ালা বানাইতে পারো, আল্লাহর জান্নাতে যদি ওই মানুষটা যাইতে পারে, তার চাইতে উত্তম পৃথিবীর জমিনে কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর জমিনে কারা উত্তম? আল্লাহর জমিনে কারা উত্তম? আল্লাহ সঙ্গে সঙ্গে ওহী পাঠাইয়া দিয়েছেন, বন্ধুরে আয়েশার কাছে বর্ণনা করে দাও, আল্লাহর জমিনে যারা আল্লাহর দিন প্রচার করে, কোরআনের বাণী প্রচার করে, নিজে কোরআন পড়েছে, অপরকে কোরআনের শিক্ষা দিয়েছে, নিজে নামাজ পড়েছে, অপরকে নামাজের দাওয়াত দিয়েছে, নিজে পর্দা করেছে, অপরকে পর্দার দাওয়াত দিয়েছেন, ওদের চাইতে আমার জমিনে উত্তম আর কেউ নাই। ওদের চাইতে উত্তম আর কেউ নাই। আমি সিলেটে যাইতেছি, গাড়িতে বসে ছন্দটা আমার মনে পড়ে গেল। সোনার মা বোনরা, ছন্দটা আমার মনে পড়ে গেল। তার কারণ আমাদের জীবনটা একমাত্র কোরআন দিয়ে গড়তে হবে। যেই জীবনে কোরআন নাই, ওই জীবনে কোনো দাম নাই। যেই জীবনে কোরআন নাই, ওই জীবনে কোনো দাম নাই। যেই দেহের মধ্যে কোনো রূহ নাই, ওই দেহের কোনো দাম নাই। আছে নাকি? বলেন আছে? বলতে পারবেন? এই দেহের থেকে রুহটা বের হয়ে চলে যাবে, এই দেহটা ঘর থেকে টানতে টানতে বের করে ফেলবে, গোসলখানায় নিয়ে যাবে, গোসলখানার থেকে গোসল করাইয়া মসজিদের চারিপাশে খাটের মধ্যে আপনারা শুয়াইয়া দিবে, ওইখান থেকে আপনার গ্রামের মানুষগুলো জানাজা পড়াইয়া কান্দে করে নিয়ে কবর দেশে রওনা দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার ছন্দটা শুনবেন তো? শুনবেন তো? এসো মোরা কোরআন ধরি, জীবনে গড়ি, সবার একদিনে মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। এসো মোরা কোরআন ধরি, জীবনে গড়ি, সবার একদিনে মরতে হবে, যাইতে হবে। একটু জবান খুলে বলেন, কোন বাড়ি? কোন বাড়ি যাবেন? এই কবর বাড়ির কথাটা একটু জবান দিয়ে বলেন তো দেখি কেমন শোনা যায়। এসো মোরা কোরআন ধরি, জীবনী গড়ি, সবার একদিনে মরতে হবে, যাইতে হবে। এসো মোরা কোরআন ধরি, জীবনী গড়ি, সবার একদিনে মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। কোরআন জীবনের আশা, কবরে বাঁধিব বাসা। কোরআন জীবনের আশা, কবরে বাঁধিব বাসা। সঠিক মতো পড়লে কোরআন, সঠিক মতো পড়লে কোরআন, জান্নাত হবে আপনে বাড়ি। এসো মোরা নামাজি পড়ি, জীবনে গড়ি, সবার একদিনে মরতে হবে, যাইতে হবে। এসো মোরা নামাজি পড়ি, জীবনী গড়ি, সবার একদিনে মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। কোন বাড়ি? কোন বাড়ি? কোরআন ধরতে বলেছে কে? পড়তে বলেছে কে? নামাজ পড়তে বলেছে কে? পর্দা করতে বলেছে কে? এসো মোরা পর্দা করি, জীবনী গড়ি, সবার একদিনে মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। সবাই বলেন সুবহানাল্লাহ। কোনো বইতে পাই নাই, কোনো গল্পের বই তো পাই নাই,
কোনো হাদিসেও পাই নাই। আল্লাহ বলেছেন আমার বান্দারে আমার রাস্তায় চলো, আমি আল্লাহ তোমার দিলের মধ্যে বই তৈরি করে দিব। দিবে কি দিবে না? দিবে না? তবে আমার মা বোনরা বাঁকা হয়ে আর চলা যাবে না, সোজা হওয়া লাগবে। কি হওয়া লাগবে? সোজা হইতে চাই তো চাই, দেখি কারা কারা। আল্লাহ আমার 2500 মা বোনদেরকে সোজা রাস্তায় হাঁটিয়া সোজা হইয়া কোটি কোটি গুণে বৃদ্ধি করে দাও। 2500 আর থাকবো না, এখন কোটি কোটি হয়ে যাব। ঠিক কিনা বলেন? কত হতে চাই? কোটি। কোটির উপরেও আছে কিনা? আছে না? আমরা তার থেকেও হতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দা পাহাড় সমান গুনাহ করেছো, আমি আল্লাহর দয়া আছে আসমান সমান। সুবহানাল্লাহ। বান্দা আসমান সমান গুনাহ করেছো, 7 আসমান সমান আমার দয়া আছে। সুবহানাল্লাহ। তবে আমার মা বোনরা সোজা হতে হবে। একটি গল্প শোনাই, গল্পটা শুনবেন তো? একটি সাপ যাচ্ছে আর একটি ব্যাঙ যাচ্ছে। আমার কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। একটি সাপ যাচ্ছে আর একটি ব্যাঙ যাচ্ছে। সাপ ব্যাঙকে দেখে বলতেছেন, ও ভাই ব্যাঙ দাঁড়াও। এখন আপনারাই বলেন যে সাপ যখন ব্যাঙের ডাক দিছে ব্যাঙ কি দাঁড়াবে? দাঁড়াবে? যদি দেখি সুসাতেও যদি ব্যাঙ ধরে তাও আমরা বলি কি সাপে ধরেছে। কথা বলেন ঠিক কিনা? সুসাতেও যদি ব্যাঙ ধরে তো ওই ব্যাঙের ডাক কানে আসলে আমরা বলি যে সাপে ব্যাঙ ধরেছে। দেখি নাই তবু কি করে সাপে ব্যাঙ ধরেছে, কারণ ব্যাঙ পাইলে সাপ আহার করে। ঠিক কিনা? সাপের হইলো বড় দুশ্মন হইলো ব্যাঙ। ব্যাঙকে যদি পায় সাপের মাথা ঠিক থাকে না। কথা বলেন ঠিক কিনা? বাঘ যেমন রক্তের পাগল, তাই না? শোনার মা বোনেরা, সাপ হলো ব্যাঙের পাগল। সাপ ডাক দিয়া বলতেছেন, ব্যাঙ দাঁড়াও, কথা আছে আমার, একটু কথা শোনো। ব্যাঙ লাফাইতে লাফাইতে জঙ্গলের দিকে যাই। ব্যাঙ বলতেছে, সাপ বলতেছে, ব্যাঙ রে তোরে আমি ডাকি কেন শুনিস না? দাঁড়া। ব্যাঙ বলতেছেন, না তোমার কাছে দাঁড়ানো যাবে না, তার কারণ গৃহস্থ জানে খাটাসের কাছে মুরগি বর্গা কখনো থাকে না। ঠিক কিনা বলেন? সাপ বলতেছেন, ও ব্যাঙ তুই পালাচ্ছিস কেন? দাঁড়া, তোর সাথে আমার কথা আছে। বলে কি কথা? দূর থেকেই বলো, কাছে যাওয়া যাবে না। কি জন্য যাব? বলে ব্যাঙ রে কাছে গেলে কি হবে রে ব্যাঙ? আমি তোর সাথে বন্ধুস্তা করতে চাই। কি চাই? বন্ধুস্তা করতে চাই। ব্যাঙ বলতেছেন, না কখনো দুষ্টু লোকের মিষ্টি কথা, আমি জানি তুমি কখনো আমার সঙ্গে বন্ধুস্তা করতে পারো না, ক্ষুধা লাগলেই শেষ। ঠিক কিনা বলেন? সাপ বলতেছেন, না রে বন্ধু না, তোরে আমি খাইব না। আয় তোর সাথে আমার একটু ভালোবাসা মহব্বত, তোরে খাইতে পারি না, আয় আমার সাথে আয়। কথা দিলেন, সাপ ব্যাঙের সঙ্গে কথা দিলেন। কথা দিয়া একসঙ্গে চলতে চলতে 6টি মাস হয়ে গেল। 6টি মাস হয়ে গেল। এমন সময় ব্যাঙ এইবার ছোট্ট, সাপ বড়। ব্যাঙ ছোট, সাপ বড়। ওই ব্যাঙ এইবার সাপকে বলতেছেন, ভাই বন্ধু তোমার একটা কথা বলতে চাই, কথাটা কিন্তু বলতেও ভয় পাই, আবার না বললেও তো হয় না। ব্যাঙ বলতেছে, কি বলতে চাও বলো। বলে ভয়ে বলবো না, নির্ভয়ে বলবো। ব্যাঙ এইবার নির্ভয়ে, সব বলতেছে নির্ভয়ে বলো। ব্যাঙ নির্ভয়ে কথাটা বলতেছে, বন্ধুরে আপনাকে সারা জীবন দেখেছি শুধু বেকা হয়ে চলো। কি হয়ে? কথা বলেন। ও বন্ধু তুমি তো বেকা হয়ে চলো, আজকে তোমারে আমি একটা দাওয়াত দিই। এই দাওয়াতে কি তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু, আমার দাওয়াতটাকে তুমি গ্রহণ করবা। বলে কি? সারা জীবন দেখেছি তুমি বেকা হয়ে চলেছ, আজকের থেকে কি পারবা সোজা হয়ে চলতে? খেয়াল করে শুনুন, লক্ষ্য করে শুনুন। যারা জীবনে পর্দা করে নাই, আজকের থেকে পর্দা করতে গেলে একটু কষ্ট হবে। আল্লাহর কাছে দোয়া করে গেলাম, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন।
আল্লাহ আপনাদের ধৈর্যের সাথে পর্দা করার তৌফিক দান করুক, আল্লাহ জান্নাত কামাই করার তৌফিক দান করুক, বলেন আমিন। সোনারে মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনুন। এই বেশ সাপ ব্যাঙের উপরে একটু রেগে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? কেমন রাগা রাখছে হে, একটু খেয়াল করুন। আমি যখন বলেছি ও সোনার মা বোনরা, যুবতীরা শোনো, স্টার জলসা জি বাংলা নন্দিনী ঘর থেকে বিদায় করে দাও, কত মা বোনেরা খুশি হয়েছে জানি না, কত মা বোনরা আমারে রাগ করতেছে জানি না, ঠিক কিনা? রাগ করতেছেন কারা কারা? একটু হাত তুলেন তো। আমার রাগ করেছেন কারা কারা? আমারে রাগ করেছেন কারা কারা? আমার উপর রাগ করেছেন? দেখি আমার উপরে খুশি আছেন কারা কারা, একটু দেখি। আল্লাহু আকবার, সবাই খুশি, তবে হাতটা একটু লম্বা করবেন। আল্লাহর ফেরেশতারা একটু ভিডিও করুক, বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি দোয়া করে যাই, আল্লাহ ২৫০০ মা বোনদেরকে আল্লাহ কোটি গুণে লক্ষ কোটি বানায় দিক, বলেন সুবহানাল্লাহ। শোনার মা বোনরা আসুন, বেকা হওয়ার জ্বালা কত একটু জানার দরকার আছে না? জানার দরকার আছে না? ভালো করে শুনুন, কান লাগায় শুনুন। তার কারণে পৃথিবীর জমিন থেকে কোরআন কোনোদিন ধ্বংস হবে না। এই কোরআনটা থাকবে আমাদের জীবনে, কোরআন থাকবে আমাদের মরণে, কোরআন থাকবে আমাদের কবরে, কোরআন থাকবে আমাদের হাসরের মাঠে। একদিকে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে শাফায়াত করবে, আর একদিকে কোরআন আমাদের শাফায়াত করবেন। কোরআন শিক্ষা করো মুসলমান, কোরআন আল্লাহর বাণী, এই কোরআন বানাবে তোমার জান্নাতের রানী, জান্নাতের রানী। সুবহানাল্লাহ বলেন। কোন জায়গায় রানী? আহা, জান্নাতের রানী হওয়া কি চারটেখানি কথা গো? হ্যাঁ, কোরআনেরই হরফ দিয়ে বানাও রে গহনা, এই কোরআন দেখাবে মোদের জান্নাতের ঠিকানা, হায় রে জান্নাতের ঠিকানা। সুবহানাল্লাহ। কি দিয়া ঠেকাবো আযাব হে রব্বানা, কোরআনে মোদের বুকে বেঁধে বানাও দেওয়ানা, বলেন কোরআনে মোদের বুকে বেঁধে, কোরআনে মোদারে বুকে বেঁধে বানাও দেওয়ানা, বলেন সুবহানাল্লাহ। সোনার মা বোনেরা একটু কান লাগান, খেয়াল করে শুনুন। এইবার ব্যাঙ যখন দাওয়াত দিয়েছেন সোজা হওয়ার জন্য, এইবার সাপ ফনা উঠাইছে। সাপের কাজ কি? ফনা। তার কারণ জাত গুপ্ত তো, কথা বলেন ঠিক কিনা? এখন ব্যাঙ কি করবে? ব্যাঙ মনে মনে ভাবতেছে, আমি জানি দুষ্টুরা ভালো হলেই কত হতে পারে, ঠিক কিনা? কিন্তু আমার একটি ভালো কথা শুনলি না, সাপ ফনা ধরেছে। ব্যাঙ এইবারে জঙ্গল দিয়ে যেই পাশতে সুযোগ পাচ্ছে ওই পাশ দিয়ে পালাচ্ছে, পালাইতে পালাইতে কোথায় পালাবে? ব্যাঙ কিন্তু পানি পাইলে খুশি, কথা বলেন ঠিক কিনা? ব্যাঙ পানি পাইলে খুশি। একটা গৃহস্থর বাড়ির পাশে দেখবেন আগে কুয়া থাকতো কি থাকতো না, যাইতে যাইতে দেখতে পাচ্ছে একটা কুয়া। ব্যাঙ এইবার কুয়ার মধ্যে লাফ দিয়ে পড়েছে। সাপ এইবার তো লাফ দিতেও পারে না, তার কারণ জাত গুপ্কু, কথা বলেন ঠিক কিনা? এইবার কুয়ার মধ্যে যখন যায় না, কুয়ার চারিপাশটা ঘুরতেছে, কুয়ার চারিপাশটা ঘুরতেছে। এমন সময় ওই সাপটা যখন ঘুরতেছে, ঘুরতে ঘুরতে অপেক্ষায় আছে, বন্ধু আমার উপরে রাগ করে কুয়ার মধ্যে পড়েছে, বন্ধু কখন আসবে আর কখন একসঙ্গে বাসায় যাব, অপেক্ষা করতেছে। ব্যাঙের অপেক্ষা করতে করতে হঠাৎ করে দেখতেছে ওই রাস্তা দিয়ে দুইজন যুবক আসতেছে, দুইজন যুবক আসতেছে। এইখানে কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার কথা বলি নাই, আছে নাকি? বলে বলে আছে। খেয়াল করে শুনুন, লক্ষ্য করে শুনুন। দুইজন যুবক যখন আসতেছে, যদি কেউ সাপ পায়, সাপের নাম মাইটিয়ে দেখলি মারো, খাইটিয়ে, কথা বলেন ঠিক কিনা? সাপ পাইলে কেউ খাতের করে, ব্যাঙ পাইলে ব্যাঙকে কেউ মারে না। কিন্তু সাপকে যদি বিষ ছাড়া সাপ হয়, তারপরে ওর কেউ খাতের করে না, কথা বলেন ঠিক না বে ঠিক? সাপের নাম মাইটিয়ে দেখলি মারো, খাইটিয়ে। গাছের থেকে ডাল ভাঙছে দুইটা যুবক, ডাল ভাঙিয়া সাপটাকে ভালো মতো পিটাইছে। কিছু মানুষ দেখবেন সাপ মারার পরে শাট করে শুয়াইয়া রাখে, কথা বলেন ঠিক না বে ঠিক? এইবার সাপ কুয়ার পাশে শুয়াইয়া রাখিয়া এইবার যুবক দুইটা চলে গিয়েছে। সাপ এইবার মনে মনে ব্যাঙ কুয়ার মধ্য থেকে এইবার বন্ধুর কথা মনে করতেছে, দেখি বন্ধুর ভয়ে কুয়ার মধ্যে পালাইছি, দেখি বন্ধু আছে না রওনা দিয়েছে।
ব্যাং এইবার কুয়ার থেকে উঠে দেখতেছে বন্ধু 60 আছে, বন্ধু সোজা হয়ে শুয়ে আছে। ব্যাং এইবার খুশি, এইবার ও তো জানে না যে শেষ শেষ সোজা হয়েছে, জীবনের মতো সোজা হয়েছে জানে না। ব্যাং এইবার খুশি, আমার বন্ধু আমার কথা শুনছে, সোজা হয়ে আছে। খুশি হইয়া সাপের কাছে আসতেছে, আসে ডাক দেয়, বন্ধুরে আমার কথাটা শুনছো, তোমাকে ধন্যবাদ, আমার কথা শুনছো, এইবার চলো রে বন্ধু, চলো বাসায় ফিরে যাই। কিন্তু বন্ধু তো উঠে না, ব্যাঙের হাতটা দিয়ে নাড়া দিলেন, বন্ধু একেবারেই শেষ। ব্যাঙ ডাক দিয়া বলতেছেন, বন্ধুরে তুমি সেই সোজাই হইছো, কিন্তু মরার পরে সোজা হইছো, কথা বলেন ঠিক কিনা? মরার পরে সোজা হইছ। বন্ধুরে তুমি যদি তাজা থাকতে সোজা হয়ে যাইতে, তোমার এইরকম মরা লাগতো না, কথা বলেন ঠিক না বেঠিক? শোনারে মা বোনরা, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমাদের নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে আমার মা বোনেরা, সবাইকে বাঁচাইতে হবে। শোনারে মা বোনেরা, আমরা সবাই আজকে বাঁকা হয়ে চলতেছি, মরার পরে যদি 6 মাস পর্যন্ত কোনো ব্যক্তি বাঁকা হয়ে থাকে, মরার সঙ্গে সঙ্গে সোজা হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আপনি মরার পরে সোজা হয়ে যাবেন, আমি কোরআন হাতে করে বলে গেলাম। মওতের পরে আপনার জবানে, বেঈমানদের জবানে কালেমা আসবে না। কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রশ্ন করবে 3টা, কয়টা? ওমার রব্বুকা, তোমার রবকে। জীবনে রবের হুকুম পালন করে নাই, পর্দা করে নাই, কথা বলেন ঠিক কিনা? রবের সেজদা করে নাই, রবের উল্টা দিকে তো চলেছি, কথা বলেন ঠিক কিনা? রবের উল্টা দিকে চলেছি, এক ওয়াক্ত নামাজ পড়ি নাই। আমার আল্লাহ পর্দা করতে বলেছে, আমরা পর্দা করি নাই, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ আমাদের চেহারাটা প্রদর্শন করে রাস্তায় ঘুরতে নিষেধ করেছে, কিন্তু আমরা সেই চেহারাটা খোলামেলা করে চলাফেরা করি, বিউটি পার্লারে যাই, ভুরু পিলাক করি, ঠোঁটের মধ্যে লিপস্টিক, পায়ে দিয়ে হাই হিল, শর্ট কামিজ গায়ে দিয়া, তা না 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 না, আমার কোন জায়গার লিপস্টিক লাগাইছি তা তোমরা দেখলা না। আল্লাহর গজব দুনিয়াতে এসেছে, আল্লাহর গজব দুনিয়াতে এসেছে। আজকে নারীদের ঠোঁটের লিপস্টিক মাস্ক দিয়া ঢেকে দেছে। মিথ্যা কথা বললাম, মিথ্যা কথা বললাম, কিন্তু শিক্ষা নিয়ে যান এখান থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে সূরা হাজাবের 33 নম্বরে আয়াত আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। কত নম্বরে আয়াতে বলেন? কত নম্বরে আয়াতে? আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজিনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বলেন আল্লাহু আকবার। কার কথা? আপনারা রাগ করতেছেন না বোনেরা? আরো মজার ওয়াজ সামনে আছে। প্লেট পাওয়ার পরে তো খাবার পাইছেন, তাই না? খাবার পাইছেন না? এইবার তো খালি খাবার পাইলেই হবে না, তার সাথে সালাদ আছে না, বিরিয়ানি বিরিয়ানি আছে না, বিরিয়ানির সাথে কি লাগে? সালাদ লাগে, তাই না? সালাদ দিলে আর একটু কি মজা হয় না? বলেন মজা হয় না? আমি বলি ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, কোরআন শরীফ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা লা ইলাহা। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, ফজরের নামাজ ছাড়া। লা ইলাহা কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। অন্ধকারই ঘর খানা বানাইছেন পাক রব্বানা, অন্ধকারই ঘর খানা বানাইছেন পাক রব্বানা। জীবনের মতো চলিয়া যাব আমরা, আর তো বাড়ি ফিরব না। লা ইলাহা লা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মা বোনেরা, আসুন, আমাদের জীবন গড়তে হবে কোরআন দিয়া। সুবহানাল্লাহ। আপনারা কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? সোনার মা বোনরা, আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে আদমের সন্তানেরা। আমরা কাদের সন্তান বলেন তো? কার সন্তান? আমরা নবীদের সন্তান। কার সন্তান? আমরা নবীদের সন্তান। আমাদের দাম কত? আমাদের মর্যাদা কত? তবে আমার মা বোনেরা, কথা বলেন না। আমরা আদমের সন্তান। কার সন্তান? আমাদের দাম কত? আমরা নবীদের সন্তান। সুবহানাল্লাহ। আমরা আশরাফুল মাখলুকাত। আমাদের মূল্য কত? আমাদের মর্যাদা কত? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও আদমের সন্তানেরা, শুনিয়ে রাখো, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছি, খবরদার বিধর্মীর মেয়েদের মতো তোমাদের রূপ চেহারা প্রদর্শন করে রাস্তায় রাস্তায় ঘুরিও না। রূপ চেহারা প্রদর্শন করে রাস্তায় রাস্তায় ঘুরিও না। তোমাদেরকে বাইরে যাওয়া নিষেধ নয়। ব্যবসা করতে পারবা, চাকুরি করতে পারবা, যাইতে পারবা, ঘর থেকে প্রয়োজনীয় কাজে যাইতে পারবা। ঘরের পরিবেশটা নিয়ে বাহিরে যাও। কিসের পরিবেশ? কিসের পরিবেশ? বুরকা হবে কালো, বুরকা হবে ঢিলা ঢালা। কথা বলেন ঠিক কিনা? এখন তো বুরকার নামে একটা ফ্যাশন বের হয়েছে। হয়েছে কি হয়েছে না? হয়েছে না? সবগুলোকে বুরকা বললে চলবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ঘর থেকে যখন বাহিরে যাইবা, ঘরের পরিবেশটা নিয়ে বাইরে যাইবা, কালো বুরকা পরবা, বুরকা হবে ঢিলা ঢালা, হিজাব দিয়ে সারা শরীরটা মুখটা ঢেকে ফেলবা। সুবহানাল্লাহ। এই কথা কার কথা? বলেন কার কথা? কোন সূরার মধ্যে বলেছে? সূরা আহজাবের মধ্যে বলেছে। কত নম্বর আয়াতে বলেছে? 33 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। কোরআন শরীফের মধ্যে কোনো ভুল আছে? কোনো ভেজাল আছে? কোনো সন্দেহ আছে? আছে নাকি বলেন? যেই কোরআন শরীফের কথা আল্লাহ ডাইরেক্ট ঘোষণা করে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আল্লাহু আকবার। জালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, এই কিতাবের মধ্যে কোনো ভেজাল নয়, এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই। আছে নাকি বলেন? এরে আমার বান্দারে, যদি এই কিতাবটা যদি শক্তভাবে মজবুত করে আঁকড়িয়ে ধরতে পারো, আমি তোমাদেরকে মুত্তাকি বানায় দিব। আল্লাহ বলেছেন, হুদাল্লিল মুত্তাকিন। বলেন সুবহানাল্লাহ। বলে নাই? বলে নাই? আমরা কোরআন পড়েছি, আমরা আফসোস করতাম আল্লাহর কাছে, মাবুদ রে, নির্ভেজাল কোরআন তা আঁকড়িয়ে ধরেছি। আপনি বলেছেন মুত্তাকিন হওয়ার কথা, আমরা মুত্তাকিন হব, ঠিক আছে। ও মাবুদ, মুত্তাকিনরা কোথায় থাকবে? মুত্তাকিনদের দাম কত? মুত্তাকিনদের মান কত? মুত্তাকিনদের শান কত? মুত্তাকিনদের দাম কত? মুত্তাকিন হতে পারলে লাভটা কি আছে? আল্লাহ পাক ডাইরেক্ট বলে দিয়েছেন, আমার বান্দারে, মুত্তাকিন হতে পারলে এমন লাভ তোমাদের জন্য আমি আল্লাহ দিয়েছি। ফাদিখুলি ফি ইবাদি ওয়াদিখুলি জান্নাতি। যদি তোমরা মুত্তাকিন হতে পারো, তাহলে তোমরা হয়ে যাবে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আমরা কান্নাতি। কান্নাতি? আমরা সবাই জান্নাতি। সবাই বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাতি। সবাই বলেন সুবহানাল্লাহ। তবে আমার মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন শরীরটা হিজাব দিয়ে ঢাকতে। এমন একটা চাদর পরবা যে চাদরটা দিয়া তোমাদের মাথা, তোমাদের বুক, পিঠ সব ঢেকে যাবে। বলেন সুবহানাল্লাহ। এখন তো মুখও ঢাকে না, মাথাও ঢাকে না, উড়না গায়ে থাকে না। এমন উড়না ব্যবহার করে সেই উড়নাটা গায়ে থাকে না। কথা বলেন ঠিক কিনা?
ওড়না গায়ে থাকে না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে জানাইয়া দিয়েছেন, শেষ জামানায় মেয়েরা গায়ে কাপড় দিবে না, মাথায় কাপড় দিবে না, কিয়ামতের আলামত পাওয়া যাবে। ঠিক কিনা বলেন? কিয়ামতের আলামত পাওয়া যাবে। এই সমস্ত মেয়েরা কোরআন হাদিস দেখার পর এরা পর্দা করবে না, এমন ওড়না পরবে যে ওড়না শরীর দেখা যায়। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও মা ফাতেমা গো, এই পোশাকটা আমার উম্মতের জন্য হারাম। কে বলেছে? আমার নবীজি বলেছে এই পোশাক আমার উম্মতের জন্য হারাম। ফাতেমা বললেন, বাবা কোন পোশাকটা হারাম? বলে রেশমি পোশাক। ফাতেমা বললেন, বাবা গো, রেশমি মানে কি বোঝেন তো? রেশমি মানে মা ফাতেমা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রেশমি পোশাক মানে কি? আমার নবী বলেছেন, ফাতেমা গো, রেশমি পোশাক মানে পরাও যা না পরাও তাই। কথা বুঝেছেন তো? পরাও যা। একটা মেয়ে যদি রেশমি পোশাক পরে রাস্তায় যায়, ও উলঙ্গ হয়ে চললো। কথা বলেন ঠিক কিনা? ভুল বলছি? যেটা কোরআন শরীফে হারাম করেছে ওই রেশমি পোশাক, ওই পোশাক আপনার মেয়েকে পরাইতে পারবেন না। আপনি বোরকা পরেছেন আর আপনার মেয়েকে রেশমি পোশাক পরাইয়া দিয়েছেন। কিয়ামতের কঠিন দিনে আপনার মেয়ের ওই পাপের হিসাব আপনাকে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? বলতে গেলে এখন বলে কি ডিজিটাল যুগ। কি যুগ? ডিজিটাল যুগ। জামানা পাল্টে গেছে। কি হয়েছে? জামানা পাল্টাইছেন, আপনি পাল্টাইছেন। জামানা ঠিক আছে, আসমানের জায়গা আসমান আছে, জমিনের জায়গা জমিনে আছে। এখনো পূর্ব দিক থেকে সূর্য উঠছে, পশ্চিমে অস্তে যাচ্ছে। এখনো আল্লাহর জমিন থেকে ফসল উৎপাদন হচ্ছে। আল্লাহর জমিনে আল্লাহ সব কিছু রেখে দিয়েছে। কিভাবে জামানাটা পাল্টিয়ে গেছে! না মুসলমানের সন্তানেরা না, জামানা পাল্টায় নাই, আপনি পাল্টাইয়া গেছেন। কথা বলেন ঠিক কিনা? মা ফাতেমা কোনোদিন বিউটি পার্লারে যায় নাই, আপনি বিউটি পার্লারে যান। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার মতো কত মহিলারা খাস পর্দায় চলাফেরা করতেছে, আপনি কেন করবেন না? তার কারণ আপনি পাল্টাইছেন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আপনার মতো একজন মহিলা, তিনি হলেন ফেরাউনের বিবি আসিয়া। সুমাইয়া কত কষ্ট করেছেন, আসিয়া কত কষ্ট করেছেন, নির্যাতন সহ্য করেছেন, তারপরও আল্লাহর রাস্তাটাকে ছাড়ে নাই। আপনি আল্লাহর রাস্তায় চলে বিধর্মীর রাস্তায় চলাফেরা করতেছেন, শয়তানের রাস্তায় চলতেছেন। জানা গিয়েছে, বুঝতে বাকি নাই, আপনি পাল্টিয়ে গেছেন। ভুল বললাম? আপনার মেয়ে রাস্তা দিয়ে যায়, শব্দের চুলগুলো কাটে কি কাটে না? আপনি পাল্টাইয়ে গিয়েছেন। আপনি যদি মনে করেন যে আমি জিন্সের প্যান্ট পরেছি, আপনি পাল্টাইছেন। আপনি যদি মনে করেন যে আমি চুল কাটছি, আমি পাল্টে গেছি। আমি শর্ট কামিজ গায়ে দিয়ে রাস্তায় যাই, মাথায় কাপড় দিই নাই। জামানাটা দেখতেছি ঠিকই আছে, আমি তো পাল্টে গেছি। এই জন্য আমি নিজেই একটা ছন্দ তৈরি করেছি। বলবো কি? বলবো না? আপনারা রাগ করবেন, আমাকে আর এখানে দাওয়াত দিবেন না। আমার দাওয়াত দেন আর না দেন, তাতে কোনো যায় আসে না। এইবার যখন চান্স পাইছি আলোচনাটা করে যাই। কথা বলেন ঠিক না বেঠিক? তারপরও তো কোরআনের বাইরে কথা বলতেছি। খেয়াল করে শুনুন, লক্ষ্য করে শুনুন। আমি একটা ছন্দ তৈরি করেছি, লিখেছি, আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। চুলগুলো খাটো, শার্ট প্যান্ট আটো সাটো, সানগ্লাস চোখে তাহার মনে হয় জমিদার। বুট জুতা পায়ে দিয়ে খালি এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওইদিকে গেল দুচোখ, মনে হয় ভদ্রলোক। কাছে যাইয়া দেখি, হায় রে পুরুষ মানুষ নয়। মাশাল্লাহ দাঁড়াই আছে ২৫০০ জরিনা। মাশাল্লাহ দাঁড়াই আছে ২৫০০ জরিনা। মাশাল্লাহ দাঁড়াই আছে, মাশাল্লাহ দাঁড়াই আছে ২৫০০ জরিনা। মাশাল্লাহ দাঁড়াই আছে ২৫০০।
লম্বা লম্বা চুল, কানেতেও আছে দুল। কথা কোন ঠিক কিনা? নাকি কুষ্টিয়ার কথা বলবো? ভুল হয়েছে বলা। এদেশেও আছে, আছে কি? লম্বা লম্বা চুল আছে কি আছে না? কত মায়ের সন্তানেরা, ছেলে সন্তান, কত মায়ের ছেলেরা লম্বা লম্বা চুল রাখে, হাতের মধ্যে ব্যাজনেট, চুড়ি, কানের দুল, গলার মালা। এ সব আমার মাদের দোষ। সন্তান একটা হয়ে মারা গেছে। ও সোনার মা বোনরা খেয়াল করেন, একটা সন্তান প্রথমটা মারা গেছে। এইবার নিয়ত করেছে, আল্লাহ রে এইবার যদি আর একটা সন্তান হয়, কোলে উঠাবো না, সাথে সাথে ওর কান ফুটো করে দেব। কানের ছিদ্র আগে কি দিবে? বালি। কি দিবে? হয়েছে ছেলে সন্তান, ছেলে হোক আর মেয়ে হোক, শিরিক করা যাবে না। হায়াতের মালিক আল্লাহ, আপনি কেন আপনার সন্তানের কানে বালি দিয়ে আপনি এই শিরিক গুনাহ করবেন? কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? ওই ছোটবেলা থেকে ওই সন্তানের কানে বালি রাখতে রাখতে ও বড় হয়ে গেছে, এবার বড় হয়ে আর একটু বড় করেছে। কথা বলেন ঠিক কিনা? বড় করেছে না? স্কুলের একজন শিক্ষক, আমি নিজের চোখে দেখেছি, স্কুলের একজন শিক্ষক ডাক্তারের কাছে গেছে। এইবার ডাক্তারের কাছে গেছে, পায়ে বড় একটা ফোড়া হয়েছে। এই ফোড়াটা অপারেশন করতে গিয়েছে। আমি নিজের চোখে দেখা, বানোয়াটি কোনো কথা বলতেছি না। আমিও গেছি ডাক্তার দেখাইতে। এইবার দেখলাম তার পায়ে বড় একটা ফোড়া হয়েছে, কিন্তু সারে না। অপারেশন করবে, অপারেশন করার মতো কোনো ব্যবস্থা পায় না। 33 পয়েন্ট ডায়াবেটিস। একটা যুবক ছেলের 33 পয়েন্ট ডায়াবেটিস, কিন্তু অপারেশনও ডাক্তার করতেছে না। তাকায় দেখলাম ওর মা ছোটবেলায় একটা বালি দিয়েছিল, ও এখন বড় হয়ে একটু বড় করে বানাই এনেছে। তুমি একজন স্কুলের শিক্ষক হয়ে তোমার কানে বালি, কিসের শিক্ষা তোমার? কোরআনের শিক্ষা অর্জন করো। কথা বলেন ঠিক কিনা? দরকার আছে কি আছে না? যত কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো না কেন, কোরআনের জ্ঞান অর্জন না করা পর্যন্ত আল্লাহর জান্নাতে কেউ যাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? দেখেছি বিয়ে বাড়ি, মুসলমানি বাড়ি, সাউন্ড বক্স বাজে, সেই বাড়িতে আবার ওই পুরুষ ছেলেদেরকে ওরা মহিলার রূপ ধরে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পুরুষদের যা দেয় নাই, ওরা মেয়েদের রূপ ধরে তাই বানায় আসে, নাচ গান করে। হাজার হাজার মেয়েরা সেই নাচগুলো দেখে। ওই নাচগুলো দেখা হারাম। 10,000 টাকা খরচ করে ওই নাচ নেওয়ালে বাড়ি নিয়ে আসে নাচায়, সারা রাত বেহায়া নাচ নাচে। কথা বলেন ঠিক না বেঠিক? গায়ের মধ্যে ওন্না নাই, পাঞ্জাবি গায়ে দেয়। এই জন্য বলেছি, লম্বা লম্বা চুল, কানেতেও আছে দুল, হাতে দেয় সোনার চুড়ি, চিকুন ফিতার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা উড়ির নাটা কাঁধে আছে ঝুলানো। হেঁটে যায় আঁকা বাঁকা, মনে হয় নায়িকা। কাছে যায় দেখি, হায়রে মাইয়া মানুষ নয়। এটা হলো 2,500 মিস্টার সোহেল রানা। এটা হলো 2,500 মিস্টার সোহেল রানা। এটা হলো 2,500 মিস্টার সোহেল রানা। কথা বলেন ঠিক কিনা? আছে না? যেখানে আছি একটু সেই জায়গার কথাই বলি। নাকি বেজার হয়ে গেলেন? কষ্ট পাইলেন? আমাদের দেশও আছে বাবা, আমাদের কুষ্টিয়াতেও আছে। ওদের হাঁটা দেখলে শয়তান পর্যন্ত লজ্জা পেয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত শয়তান ছেলেরা, এরা মাজা দুলাইয়া হাঁটে, ভুরু প্লাক করে, আর মুখের ফেস কাটি এমন রাখছে, চুলগুলো কাটে, চুলগুলো ঘুরা কলপ করছে। এগুলো হারাম, করা যাবে নাকি বলেন? মা বোনরা খেয়াল করেন, লক্ষ্য করুন। আমি আমার মা বোনদের কথা বলে যাই, ও সোনার মা বোনের, আপনাদের ছেলেরা যদি এমন হয়ে যায়, শাসন করবেন ছেলেগুলোকে, দিনের পথে ডাক দিবেন। কথা বলেন ঠিক কিনা? তার কারণ গো মা, আমি এই জন্যই বলে গেলাম, আপনার একটা সন্তান যদি হাতের মধ্যে ব্রেসলেট নাই, গলার মধ্যে যদি মালা পরে, মা না না, আপনার সন্তানের গলায় মালা পরতে দিবেন না, কানের মধ্যে দুল নিতে দিবেন না। আপনার সন্তান, আপনার ছেলে সন্তান মহিলাদের কোনো পোশাক পরতে পারবে না, আর আপনার কন্যা সন্তান পুরুষের কোনো পোশাক পরতে পারবে না। পুরুষের পোশাক মেয়েদের জন্য হারাম, আর মেয়েদের পোশাক পুরুষদের জন্য হারাম। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা?
ও সোনারা মা বোনরা কান লাগান খেয়াল করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার আয়াত নাজিল করেছেন। এই পর্দা করতে হবে, আল্লাহর জান্নাতে যাইতে হবে, বলেন সুবহানাল্লাহ। আজকে থেকে চুল কাটা যাবে না, লম্বা লম্বা নখ রাখা যাবে না, জিন্সের প্যান্ট পরা যাবে না, শর্ট কামিজ পরা যাবে না। যে পোশাকগুলো আপনারা পরবেন বড় বড় সুন্নতি পোশাক ব্যবহার করবেন, বলেন সুবহানাল্লাহ। থ্রি পিস পরে টাইট থ্রি পিসগুলো পরা বন্ধ করে দিবেন। আপনার দেহের সাইজ যেমন তার থেকে ডবল সাইজ দেবেন আপনার জামার সাইজ। কথা বুঝতে পারছেন তো? মেক্সি ব্যবহার করবেন, মেক্সি পরবেন, বড় হাতা দিয়ে মেক্সি পরবেন, বড় উন্না দিয়ে চুলগুলো সুন্দর করে ঢাকবেন। ভাসুর, দেবর, শ্বশুর এদের সামনে থেকে একটু আনপর্দা করবেন। আল্লাহর ভয়, কার ভয়? কার ভয় সোনার মা বোনরা বলেন? আল্লাহর ভয় করতে হবে, সুবহানাল্লাহ। মা বোনেরা চাদর দিয়ে মাথা ঢাকতে বলতেছি এই জন্য, আমি বলছি না, আমার আল্লাহ বলেছে। কে বলেছে? কে বলেছে? এখনকার মেয়েরা তো জিন্সের প্যান্ট পরে, শর্ট কামিজ গায়ে দেয়, করোনার ভয়ে মুখে মাস্ক ব্যবহার করে, আল্লাহর ভয়ে পর্দা করে না। ও মেয়েরা, তোমাদের মাস্কের কোনো দরকার নাই, তোমাদের মাস্কের কোনো দরকার নাই। তোমরা কি ব্যবহার করবা? সুন্দর করে বাহিরে যখন যাবা, মাস্কের চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়েদের হিজাব দিয়েছেন, সুন্দর হিজাব, বলেন সুবহানাল্লাহ। সুন্দর নাক মুখটা বান্ধিয়া চোখের মধ্যে একটি চশমা দিয়ে বাহিরে যান। কথা বলেন ঠিক না বেঠিক? আর আজকের মেয়েরা লম্বা লম্বা চুলগুলো ছেড়ে দেয়, লম্বা লম্বা চুলগুলো ছেড়ে দেয়, কপালে ফুটা, আর মুখের মধ্যে মাস্ক ব্যবহার করে। আল্লাহর হুকুম অমান্য করে তুমি মুখে মাস্ক ব্যবহার করে রাস্তায় চলতেছ, আল্লাহর ভয়ে পর্দা করো না, আল্লাহর হুকুম অমান্য করে চলতেছ। এইবার তুমি যদি সিন্ধুকের মধ্যে লুকায় থাকো, করোনা তোমারে ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনেরা, দেশের সবগুলো দেখে দেখে আমি নিজে একটি ছন্দ লিখেছি, বলবো না কি বলেন? নিজে একটি ছন্দ লিখেছি, আপনারা কি রাগ করবেন? রাগ করবেন না কি বলেন? শিক্ষার জন্য বলতেছি, সোনার মা বোনরা একটু কান লাগান, খেয়াল করে শুনে রাখেন। শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকি পরে করে ঝলমল। শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকি পরে করে ঝলমল। করোনার ভয়ে ওরা মাস্ক পরে, আল্লাহর ভয়ে পর্দা করে না, কুরআনের আইন কখনো মানে না। চুলগুলো দিয়েছে খুলে ছেড়ে, কি জবাবি দিব মাগো কবরে, কি জবাবি দিব মাগো, জবান খোলে না, কি জবাবি দিব মাগো কবরে, কি জবাবি দিব মাগো। শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকি পরে করে ঝলমল। করোনার ভয়ে ওরা মাস্ক পরে, আল্লাহর ভয়ে পর্দা করে না, পাঁচ ওয়াক্ত নামাজি কখনো পড়ে না। চুলগুলো দিয়েছে খুলে ছেড়ে, কি জবাবে দিব মাগো হাসরে, কি জবাবে দিব মাগো হাসরে। কথা বলেন ঠিক কিনা? শিক্ষার কাছে আমার ছন্দ হয়েছে কিনা বলেন? হয়েছে কি? আপনারা খুশি না বেজান? ও সোনারে মা বোনেরা, এইবার চলে আসুন কবরের আযাব। আছে কি আছে না? মা বোনেরা গো, মওত বড় কঠিন ভয়ঙ্কর, কথা বলেন ঠিক না বেঠিক? সোনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, সুবহানাল্লাহ। কোথায় গিয়েছিলেন? মেরাজে গিয়েছিলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, জিব্রাইল, ও জিব্রাইল, আমার বন্ধুর যা দাওয়াত দিয়েছি, আজকে মেরাজের রজনী, এই মেরাজের রজনীতে আমার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আরো শাহজিমে নিয়ে আসবো, আমার দিদারে নিয়ে আসবো। জিব্রাইল চলে গেলেন নবীজির ঘরের দরজায়। যাওয়ার পরে দেখতে পাইলেন বিশ্ব নবীর ঘরের দরজায় খেজুরের পাতা দিয়ে দরজা করা। জিব্রাইল আমার আল্লাহর কাছে জিগাইলেন, রব্বুল আলামিন, আপনার বন্ধুর ঘরে খেজুরের পাতার দরজা করা, বন্ধুরে আপনার বন্ধুর ঘরের দরজাটা কি আরো সুন্দর করে বানাইতে পারেন নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, জিব্রাইল,
আমি আমার বন্ধুর ঘরের দরজা স্বর্ণ দিয়ে বানিয়ে দিতে পারি। হে জিবরাইল, আমি পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি আমার বন্ধুর জন্য। সব কিছু কার জন্য? সব কিছু কার জন্য? আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহর নূর, আমার নবীর নূর যদি সৃষ্টি না করতেন, আসমান সৃষ্টি হতেন না, জমিন সৃষ্টি হতেন না, আরশ কুরসি লৌহ কলম কিছুই সৃষ্টি হতেন না। আমার নবীকে যদি আল্লাহ না বানাইতেন, পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করতেন না। কিন্তু সেই নবীর ঘরের দরজায় কেন খেজুরের পাতা দিয়ে দরজা করা? আমাদের জানার দরকার আছে কি আছে না? আছে কি আছে না? সোনার মা বোনরা খেয়াল করুন, কান লাগান, লক্ষ্য করুন। আহমদ তোমায় লাখো সালাম, তুমি হলে সবার সেরা নবী আকরাম মুস্তাফা। আহমদ তোমায় লাখো মুস্তাফা, আহমদ তোমায় লাখো সালাম, তুমি হলে সবার সেরা নবী আকরাম। ও নবী তোমার স্মৃতি ঘেরা উহুদের ময়দান, এই দিনের লাগি শহীদ হলো তোমারই দান দান। ও নবী তোমার স্মৃতি ঘেরা উহুদের ময়দান, এই দিনের লাগি শহীদ হলো তোমারই দান দান। তোমার জন্যে, তোমার জন্যে উম্মতে আমরা পেয়েছি কোরআন। তোমার জন্য উম্মতে আমরা, তোমার জন্য উম্মতে আমরা। তুমি হলে সবার সেরা নবী আকরাম মুস্তাফা। আহমদ তোমায় লাখ, এই দিনের প্রচার করতে কারা দিল না তোমায়? খোদার হুকুম পেয়ে তুমি গেলে মদিনায়। তোমায় দেখে, তোমার দেখে কাফের বেদিন আনিল ঈমান। তোমায় দেখে কাফের বেদিন মুস্তাফা। আহমদ তোমায় লাখো সালাম, তুমি হলে সবার সেরা নবী আকরাম। সুবহানাল্লাহ। কার জন্য কোরআন পেয়েছি বলেন? কার জন্য শান্তি পাইলাম? কার জন্য? তাকে চিনার দরকার আছে কি আছে না বলেন? নবীকে যদি জীবনে না চিনতে পারি, হাসরে নবীকে পাবো না, ঠিক কিনা? যদি নবীজিকে যদি জীবনে ভালো না বাসতে পারি, কবরে যে নবীকে পাবো না। নবীকে যদি জীবনে ভালো না বাসতে পারি, হাসরের মাঠে নবীর সাফায়াত পাবো না, ঠিক কিনা বলেন? ওই জিবরাইল আমার আল্লাহকে ডাক দিয়া বলতেছেন, মাবুদ রে, আপনার বন্ধুর ঘরের দরজায় খেজুরের পাতা দিয়া দরজা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, জিবরাইল আমার বন্ধুর ঘরে যাও, বন্ধুরে জিগাও কেন আমার বন্ধুর ঘরে খেজুরের পাতা দিয়া দরজা করা? আগে বন্ধুর কাছে জিজ্ঞাসা করো। জিবরাইল ডাক দিয়া বলতেছেন, রব্বুল আলামিন আপনার বন্ধুর ঘরের দরজা খেজুরের পাতা দিয়েও যদি হয়, ওই ঘরের দরজায় ধাক্কা দেওয়ার সাহস আমার নাই, আমাকে ডাক দেওয়ার সাহস নাই, কেমনে আমি ঘরে ঢুকবো? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল ঘরে প্রবেশ করো। বলে না, পারবো না। আপনাদের 2500 চেয়ারম্যান আছে, তো আছে নাকি? মেম্বার আছে, এই 2500 চেয়ারম্যান আছে, মেম্বার আছে। আপনাদেরকে বলবে আমারে ভোট দিয়ে জয়যুক্ত করবা, তোমাকে কাট করে দেব। দিবে না? দেয় তো অবশ্যই, দেয় না?
আমি কিন্তু মেম্বার চেয়ারম্যানকে নিয়ে গিবত নিয়ে আলোচনা করতেছি না, বোঝানোর জন্য কথা বলতেছি। শুনে রাখেন, আমি কোনো মেম্বারের গিবত করি না, কোনো চেয়ারম্যানের গিবত করি না। আমার আলোচনার মধ্যে কোনো রাজনীতি, কোনো গিবত চলে না। কথা বলেন ঠিক কিনা? মানুষকে লাঠি চার্জ করে হেদায়েত করা যাবে না। আল্লাহর কোরআন দিয়ে আল্লাহর জান্নাতের দিকে ডাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারোর গিবত করি না। আপনাদের গ্রামে চেয়ারম্যান আছে, মেম্বার আছে গো মা, গরিব মানুষটা চেয়ারম্যানের বাড়িতে যাবে, বোঝানোর জন্য বলতেছি। গরিব মানুষটা চেয়ারম্যানের বাড়িতে যাবে, যা দেখে চেয়ারম্যান সাহেব ঘুমায়া আছে। ওই গরিব মানুষটা 7টার সময় গেছে, 10টা বেজে গেছে, 3 ঘন্টা বসে আছে। কিন্তু তারপরে ওই গরিব মানুষটা ওই চেয়ারম্যানের ঘরের দরজায় ধাক্কা দিতে পারে না, ডাক দিতেও পারে না। চেয়ারম্যান সাহেব ঘুমায়া আছে, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? চেয়ারম্যান ঘুমাইয়া আছে, এই জন্য গরিব মানুষটা হাজারো সাহায্যের জন্য গেল, ডাকতে পারে না, ধাক্কা দিতেও পারে না, ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? ভয় পায়। জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, রব্বুল আলামিন দুনিয়ার সাধারণ চেয়ারম্যানের বাড়ি কোনো গরিব মানুষটা সাহায্যের জন্য যাইয়া যদি দরজায় ধাক্কা দিতে না পারে, ডাক দিতে না পারে, ভয় পায়। আপনার বন্ধু দুনিয়ার কোনো সাধারণ চেয়ারম্যান নয়, দুনিয়ার কোনো সাধারণ মেম্বার নয়, দুনিয়ার কোনো সাধারণ মন্ত্রী নয়, দুনিয়ার কোনো সাধারণ এমপি নয়। আপনার বন্ধু দুজাহানের বাদশাহ। সুবহানাল্লাহ। দুজাহানের বাদশাহ রব্বুল আলামিন। ওই দুজাহানের বাদশা নবীর ঘরের দরজায় ধাক্কা দিতে পারি না, ডাকতেও তো পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল রে, আমার বন্ধু ডাক দেওয়া লাগবে না, ঘরের দরজায় ধাক্কা দেওয়া লাগবে না, তুমি পড়ে নেও বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম যখনই জিবরাইল আলাইহিস সালাম যখন কিসের সমস্যা বলেছিলাম না, মাল্টিপ্লাক লাগাই দিতে। আল্লাহ 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 লা ইলাহা। আচ্ছা, মাল্টিপ্লাকের কথা আমি কখন বলেছি না? কখন বলেছি না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আচ্ছা, আমি আপনাকে তখনই বলেছিলাম না রাগ করার কথা। বলেন, আবার বলে রাগ করে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, শান্তির মালিক তুমি আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। এই জলদি করেন, যা করেন। লা ইলাহা।
সুবহানাল্লাহ। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, আমাদের মালিক তুমি। তাই 5 ওয়াক্ত নামাজ পড়ে তোমার কুদরতি কদম চুমি। লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ। 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 কোথায় যাবেন আপনি? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মা জননী সুমাইয়া কত কষ্ট করিয়া, মা জননী সুমাইয়া কত কষ্ট করিয়া। আবু জাহেল দিল কতই জ্বালাতন, আবু জাহেল দিল কতই জ্বালাতন, তবুও কালেমা ছাড়ে না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। মা জননী হাসিয়া কত কষ্ট করিয়া, ফেরাউনি দিয়েছে কতই জ্বালাতন, ফেরাউনি দিয়েছে কতই জ্বালাতন, তবুও নামাজ ছাড়ে না। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজ শেষ করে দেব, মোনাজাত দিয়ে দেব? আপনারা শুনতে না পারলে আমি আর বলে কি করব? হয় না আজান হবে। পরে পরে জানেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা। আল্লাহ তুমি রহমি কারা নাচিবি কারা মদিনা, প্রিয় নবীকে না দেখাইয়া আজরাইলের হাতে দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা। আল্লাহুম্মা দেরি হচ্ছে না তো সাজার নাই নই আছে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
এটা সাজার আইনে না মাঝে বলা দিত না সাজার হুজুরতে বলে হুজুরতে দাইনে লইছে এইটা মসজিদের দাম হ্যাঁ মসজিদের টান কিছু নাই আমরা এখন তো নামাজ ওরা গেছে এখন দিয়া দেয় আদানো করে গেছে একটা বাজলো কেবল। আপনার নাম কি আমি সকিনা বেগম। কিনা না আমার মধ্যে আছে মোবাইলে কি আর ইউটিউবের নাম আছে লেগে আছে আছে। হ্যাঁ, আমার ওয়াজ তো সারা বাংলাদেশ সারা পৃথিবী জুড়ে আমার ওয়াজ চলতেছে। এটা মধ্যে অনেক ওয়াজ পাতা ভাত জি, জি। খাইনি আর রেলগাড়ি সব খাইনি জি 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 জি। তাহলে এটা আমি বলছিলাম দেখতে পাইছেন, আল্লাহ দেখার তৌফিক দান করেছেন, দেখতে পাইছেন। আমিও দোয়া করি আপনাদের কাছে, আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন আপনারা। আমার জন্য দোয়া করুন। অবশ্যই দোয়া করবো। ঠিক আছে। আল্লাহ নিয়ামত ঠিক দেন এই জান্নাতের বাগানের মধ্যে যেমন দেখা করছে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ হাসরের মাঠে দেখা করবে। হাসরের মাঠে দেখা করে। একসাথে আল্লাহ দেখা করে। আরে কথা তো বলতেও পারতেছি না, জনগণ তো হয়ে যাবি না, কথা না শুনতে পারলে উঠে আসবি না, বুঝেন না। অনেক দূরে দূরে আসছে। আচ্ছা, আমি ওই মেয়েটারকে প্রথমে বলছিলাম না এমনি আমি আছি আর হাজার মা বোনেরা, তত সময় আপনারা একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। জান্নাতের দরজায় বড় তালা, তালা লাগাইছেন আমার আল্লাহ। যে পড়িবেন ফজরের নামাজ সেই খুলিবে ওই তালা। লা ইলাহা কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা। জান্নাতের দরজায় বড় তালা, তালা লাগাইছেন আমার আল্লাহ। যে পড়িবে ফজরের নামাজ সেই খুলিবেন ওই তালা। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা। আমি যখন মরিয়া যাইব তোমরা কেহ কান্দিও না, মুখেতে বলিও নবীজির কালেমা, কালেমা পড়িতে ভুলিও না। কালেমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা। বেনামাজি ময়রাছে গরম পানি কান্তাছে, যাব না আল্লাহ আমি বেনামাজির গোসলে। কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা। বেনামাজি ময়রাছে কাফনের কাপড়ে কান্তাছে, যাব না আল্লাহ বেনামাজির গায়েতে। কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা। বেনামাজি ময়রাছে ঝাড়ের বাস কান্তাছে, যাব না আল্লাহ আমি বেনামাজির কবরে। কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। সবাই 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করা নূরে নবীজির কলমা পড়ো এক আল্লাহকে সেজদা করো কবরের বন্ধু জোগাড় করো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করা নূরে নবীজির কলমা পড়ো এক আল্লাহকে সেজদা করো কবরের বন্ধু জোগাড় করো আল্লাহু আল্লাহ আল্লাহু শোনো রে ও বেনামাজি নামাজ থেকে আছো দূরে কি নিয়ে যাব আমরা কবরে একটু দেখো চিন্তা করে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করা নূরে নবীজির কলমা পড়ো এক আল্লাহকে সেজদা করো কবরের বন্ধু জোগাড় করো আল্লাহু আল্লাহ